ভোটের মুখে দেবাশিস কুমারের বাড়িতে আয়কর অভিযান, বিদায় বিধায়কের নির্বাচনী কার্যালয়ে আয়কর দপ্তরের টিম। দেবাশিস কুমারের বাড়ি, নির্বাচনী কার্যালয়, শাসক কাউন্সিলের কার্যালয় তল্লাশি। এবার এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও মার্লিন গ্রুপের আর্থিক প্রতারণার অভিযোগের তদন্তে ইডির তল্লাশি। কলকাতা সহ 5 জায়গায় একযোগে অভিযান, আর এই নিয়েও প্রতিক্রিয়া দেন তিনি। ঠিক কি বললেন শোনাবো আপনাদের। 142 অনুচ্ছেদ প্রয়োগ করে নির্দেশ সুপ্রিম কোর্টের এফআইআর বিবেচনাধীন ট্রাইব্যুনালে নিষ্পত্তি হওয়া ব্যক্তিদের বড়সড় স্বস্তি। 21 তারিখের মধ্যে যদি এই ট্রাইব্যুনালের নাম সংশোধন হয়, তাহলে প্রথম দফায় যাদের নির্বাচন। সব ভালো কথা, কিন্তু যে ট্রাইব্যুনালটা কোথায়? সুপ্রিম কোর্ট তো প্রথম দিন থেকে বলছে ট্রাইব্যুনালের মাধ্যমে ফয়সালা হবে, কিন্তু ট্রাইব্যুনালটা কোথায়? প্রতিটা জেলায় জেলায় কি ট্রাইব্যুনাল তৈরি হয়েছে? সেখানে কি বিচারক বসেছে? পরিকাঠামো কি তৈরি হয়েছে? সাধারণ মানুষের কোনো স্বস্তি নেই। আমরা নিজেরা মাহতাব শেখ আমাদের প্রার্থী, তাকে আমরা কোনো রকমের ট্রাইব্যুনালের মাধ্যমে তার প্রার্থীপদকে এনশিওর করেছিলাম। ট্রাইব্যুনালটা কোথায় বসছে আমাদের জানি না। মানুষ কি তার ঠিকানা জানে? ভোটের মুখে দেবাশিস কুমারের বাড়িতে আয়কর অভিযান, বাড়িতেই আছেন রাজবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী। বিদায় বিধায়কের নির্বাচনী কার্যালয়ে আয়কর দপ্তরের টিম। তারা দিয়ে একটি গুরুত্বপূর্ণ নথিগুলির চেষ্টার অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। যারা করছে তারা জানে কেন তাকে গ্রেপ্তার করতে বা তার বাড়ি তল্লাশি করতে যাচ্ছে, আর যারা চিৎকার বই করছে তারা জানে তারা কার নির্দেশে এগুলো করছে। পশ্চিমবঙ্গে এই চোর পুলিশের খেলা আমরা দেখেই চলেছি। কখনো দিদিকে দেখছি ময়দানে নেমে তার রাজ্যের পুলিশ বাহিনী নিয়ে এই ধরনের অভিযানের তাকে বিরোধিতা করতে দেখেছি। ফলে এগুলো বাংলার নিত্য নৈমিত্তিক ঘটনা। এর সঙ্গে বাংলা মানুষের আর কোনো কৌতূহল উৎসাহ আছে বলে মনে হয় না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।